মযহাবের উদাহরণ হলো সর্বপ্রথম সাহাবায়ে কেরামের মধ্যে মযহাব সৃষ্টি হচ্ছে। রাসূলের সামনে মযহাব সৃষ্টি হয়েছে, রাসূল সমর্থন দিয়েছেন কথার দ্বারাও কাজের দ্বারাও। কাজী যারা মযহাব মানে না এরা রাসূলের সমর্থন মানে না, যারা মযহাব মানে না এরা কোরআন মানে না, যারা মযহাব মানে না এরা রাসূলের সমর্থন মানে না। মযহাব কিভাবে সাহাবাদের মধ্যে ছিল এর কয়েকটা উদাহরণ শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজের রাত্রে 27 আসমানের উপরে গিয়েছিলেন। জান্নাত জাহান্নাম চাক্ষুষভাবে দেখেছেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছেন। কিন্তু আল্লাহকে দেখেছেন কিনা, দেখলে কিভাবে দেখেছেন এই কথাটা পরিষ্কারভাবে কোরআন হাদিসে নাই। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন একটু দয়া করে বলুন যে এই প্রশ্নের জবাব সরাসরি কোরআন হাদিসে পাওয়া যায় না, এই প্রশ্নের জবাব বাইর করার উভয় কি? ইজতিহাদ। উভয় কি? ইজতিহাদ। কাজেই রাসূল আল্লাহকে দেখেছেন কিনা এই ব্যাপারে ইজতিহাদ করেছেন। নবীর বিবি আয়েশাও তিনি একজন মুস্তাহিদ ছিলেন, এই ব্যাপারে ইজতিহাদ করেছেন। রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাসও তিনিও একজন মুস্তাহিদ সাহাবী ছিলেন। নবীর বিবি আয়েশাও একজন সাহাবিয়া, রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাসও একজন সাহাবী। দুই সাহাবী রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন কিনা এই প্রশ্নের জবাব বাইর করার জন্য ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করে ইবনে আব্বাস সমাধান বের করেছেন। রাসূল মেরাজের রাত্রে আল্লাহর সাথে যখন কথা বলেছিলেন তখন চর্মচোখেই আল্লাহকে দেখেছেন। এটা কার মযহাব? ইবনে আব্বাসের মযহাব। ইবনে আব্বাসকে রাসূলের আপন চাচাতো ভাই। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন তখন চর্মচোখে নয় অন্তর চোখে আল্লাহকে দেখেছিলেন। ঐক্যবদ্ধ সমাধান দুইজনের না ভিন্ন ভিন্ন সমাধান? তাহলে অন্তর চোখে আল্লাহকে দেখেছিলেন এই মযহাব কার? নবীর বিবি আয়েশার। চর্মচোখে আল্লাহকে দেখেছিলেন এই মযহাব কার? এবার বলুন রাসূলের সাহাবাদের মধ্যে ভিন্ন ভিন্ন মযহাব ছিল কিনা? নবীর বিবি আয়েশা নবীর ঘরের বাইরের মানুষ না নবীর ঘরের মানুষ? আয়েশার একটা মযহাব ছিল কিনা? এর মানে হলো নবীর ঘরের ভিতরে মযহাব ছিল, নবীর ঘরের ভিতরে মযহাব ছিল। লা মযহাবিরা বলে নবীর যুগে কোনো মযহাব ছিল না, মৃত্যুক। এরা নবীও ছিলেন না, সাহাবাও ছিলেন না, মযহাবও ছিলেন না। নবীর যুগে মযহাব ছিল না, না এরা চিনে না? এরা চিনে না, এরা জানে না। এদের অবস্থাটা আপনাদেরকে বুঝাবার জন্য একটা গল্প কই। গুমাসার বনে আর মন বই বনে। কিছু মানুষ আছে আঙ্গুলের মাফে 52 আঙ্গুল উঁচা হয়, অতখান দেরাত। বাংলা ভাষায় এদেরকে কয় বামন, আঞ্চলিক ভাষায় কেউ কয় বাউনি, কেউ কয় বাউন্যা। আপনারা কি তা কই? বাউন্যা। এক বেটি আছিল বাউন্যা, বয়স হয়েছে 20 বছর। বুঝি থাকলে খৌকাচা বহল বিয়ার বয়স হয়েছে নি? বাপে বিয়া দিছে এই বাউনি বেটিরে। বেটি স্বামীর ঘর করে, শাশুড়িরে কে নিয়ে রান্না বান্না করে। শাশুড়ি বাউন্যা বউরে কলসি দিয়া ফুকুরে পাঠাইছে ভানি আনতো। অনেকক্ষণ যাবৎ পুকুর থেকে পানি নিয়া কলসি নিয়া বাউন্যা বউ রান্না করে ফিরে আসে না। শাশুড়ি রান্নাঘর থেকে ডাকিয়া কয়, বৌমা বৌমা এতক্ষণ যাবৎ পুকুর থেকে আসো না কেন? বাউন্যা বউ পুকুর ভাট থেকে জবাব দেয়, আম্মা বিয়ার সময় আপনারা যে আমাকে স্বর্ণের হাড় দিয়েছিলেন গলায়, আমি কলসিটা বুড়াইবার সময় গলার হাড় ছিঁড়িয়া কলসির ভিতরে ভরি গেছে। ফুকরির ভিতরে না কলসির ভিতরে? হুইন্যা শাশুড়িয়ে ভাগ্যরটা কি হয় ব্যাগ কলনি বেটি। কলসির ভিতরে যদি ভরিয়া থাকে তো হাত দিলে দেখবে তোর আর কলসির তলাত বই থাকছে না, বারুইয়া গেছে কি?
খৌখা বারুইয়া গেছি কি না বই থাকছে? বই থাকছে হুইন্যা বেচতে ফুকুর হাট থেকে বাউন্যা বই হয় আম্মা আমনে কইন আমার আর কলসির তলাত বই থাকছে অতখান ধরি আমি কলসির ভিতর আতাইতাছি আপনার আর কলসিটার তলাওই নাই আর বই থাকবো হো কলসির কিতা নাই আপনারা খোয়া লাগবো কিতার লাগে হয় তলা নাই লাগাল হয় না আগ বাট্টি ওই বাউন্যা বেঠি যেমন কলসির তলা লাগাল হয় না এই কারণে হয় তলাওই নাই লামাজাবির গোষ্ঠী বাউন্যা ইসলামের তলা লাগাল হয় না কয় ইসলামে মজাবই নাই আপনাদেরকে এতক্ষণে বুঝাইলাম নবীর ঘরের ভিতরে মজাব ছিল এটা কার মজাব? আয়েশার মজাব। এখন বুঝাবার চেষ্টা করি নবী জানতেন এখন এটার উদাহরণ শুনেন একদল সাহাবাকে নবী একটা যুদ্ধে পাঠাইলেন ইতিহাসের ভাষায় এটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয় বলে দিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো তখন সেই সময়ও হাতে ছিল কিন্তু ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হয়ে গেল গন্তব্যস্থলে গেলে আর আসরের সময় থাকবে না আর সময়ের ভিতরে আসর পড়তে গেলে রাস্তায় পড়তে হবে এখন কি নবীর কথা মতো জায়গায় গিয়া কাজা করতাম না রাস্তা ওয়াক্তের মধ্যে ভরিয়ে লইতাম ইটা লইয়া তার মধ্যে দ্বিমত ভিন্ন মত হইছে একদল সাহাবায়ে কেরাম ওইখানে গিয়া কাজা করলেন আর একদল রাস্তায় ভরলেন একমত না দুই মত ভিন্ন ভিন্ন মত হইলে এটার নাম মজহাব ভিন্ন ভিন্ন মত হইলে এর নাম তোমার আমার মত না মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন মত এই ঘটনা রাসূলকে জানানো হইল সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে রাসূল উভয় মজহাবকে সমর্থন দিয়া দিলেন সুতরাং মজহাব রাসূলের ঘরে রাসূলের যুগে ছিল না রাসূল জানতেন না অনাস্থা দিছেন না সমর্থন দিছেন সুতরাং যে মজহাব মানে না সাহাবা মানে না যে মজহাব মানে না সহিহ হাদিস মানে না যে মজহাব মানে না রাসূল মানে না এবার আপনাদেরকে আর দুইটা প্রমাণ দিয়া কথা শেষ করব শুধু রাসূল জানতেন সমর্থন দিছেন তাই নয় মজহাবের সিস্টেম মজহাব মানার সিস্টেম রাসূল নিজের হাতে চালু করে গেছেন মজহাব মানার পদ্ধতি রাসূল নিজের হাতে চালু করে গেছেন এবার শুনুন কিভাবে হযরত মুআজ ইবনে জাবাল নামের একজন সাহাবী ছিলেন রাসূল তাকে পাঠাইলেন ইয়ামানবাসীর সমস্যাবলীর সমাধান বের করে দেওয়ার ইয়ামান দেশের গভর্নর বানাইয়া বিচারক বানাইয়া মুফতি বানাইয়া পাঠাইলেন রওনা হওয়ার সময় রাসূল মুআজকে জিজ্ঞাসা করলেন মুআজ ইয়ামানবাসীর সমস্যাবলীর সমাধান তুমি কোথা থেকে দেবে মুআজ বলেন আল্লাহর কোরআন থেকে দেব রাসূল বলেন যেই সমস্যার সমাধান কোরআনে না পাও মুআজ বলেন রাসূলের হাদিস থেকে দেব রাসূল বলেন যেই সমস্যার সমাধান হাদিসেও না পাও মুআজ বলেন আমি ইজতিহাদ করে সমাধান বের করে দেব দেখুন তো আল্লাহ কোরআনে যা বলছেন মুআজ তা বুঝছিলেন কিনা কোরআনও না ভাইলে হাদিসও না ভাইলে কিতা করবাই বলি ইজতিহাদ করে বের করে দিব আল্লাহ কোরআন কইছেন বার করো তখন আল্লাহ রাসূল সন্তুষ্ট হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছেন ওই ইজতিহাদ করে সমাধান বের করার রাসূল সমর্থন করেন এবার বলুন মুআজবাসীকে আল্লাহ রাসূল কার বের করা সমাধান পালনের ইয়ামানবাসীকে আল্লাহ রাসূল কার বের করা সমাধান মানার ব্যবস্থা করছেন মুআজের কার বের করা সমাধান বের করার ব্যবস্থা করছেন মুআজের মুআজের বের করা সমাধানের নাম ইজমা না মুআজের মজহাব ইয়ামানবাসী মুসলমানদের জন্য আল্লাহ রাসূল নিজে মুআজের মজহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন এরপরও যদি কেউ রাসূল নবীর তরিকায় মজহাব নাই তাহলে তুমি বাউন্না ছাড়া আর কিছু না এখানে আরেকটা সমাধান চমৎকার পাওয়া যায় সেটা হলো কোন দেশের মুসলমান কার মজহাব মতো আমল করবে এই মুআজ
সংক্রান্ত হাদিসে আল্লাহ রাসূল এই প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছে। ইয়ামানবাসীর জন্য যেহেতু মুয়াজের মযহাব মতো আমল করার ব্যবস্থা ছিল, এই জন্য ইয়ামানবাসীকে মুয়াজের মযহাব পালনের ব্যবস্থা রাসূল করে দিয়েছেন। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন যেই দেশে যেই মযহাব চালু আছে ওই দেশের মুসলমান সেই মযহাব মতো আমল করতে হবে। এবার বলুন বাংলাদেশে কোন মযহাব চালু আছে? এটা রাসূল শিক্ষা দিয়েছেন, যেই দেশে যেই মযহাব চালু আছে ওই দেশের সাধারণ মুসলমান সেই মযহাব মতো আমল করতে হবে। সাহাবায়ে কেরামদের কয়েকটা মযহাবের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এতে কি বুঝলেন? ইসলামে মযহাব নাই, নবীর তরিকায় মযহাব নাই। সাহাবাদের মধ্যে মযহাব ছিল না, রাসূল জানতেন না, সমর্থন দেননি। শুধু সমর্থন দিয়েছেন না, মযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন কোন দেশবাসীর জন্য রাসূল কার মযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছিলেন? ইয়ামান দেশের মুসলমানদের জন্য রাসূল মুয়াজের মযহাব পালনের ব্যবস্থা করে দিয়েছেন। এখন আরো পরিষ্কারভাবে শুনুন। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, আল্লাহ রাসূল বলেন উভয় সমাধানে সওয়াব আছে। তাহলে উভয় মাযহাবে সওয়াব আছে, এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। যার কোনো মাযহাব নাই তার কোনো সওয়াব নাই, যার মাযহাব আছে তার সওয়াব আছে। যার কোনো মাযহাব নাই তার কোনো সওয়াব নাই, যার মাযহাব আছে তার সওয়াব আছে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুভব করার তৌফিক দান করুন। বুঝা থাকলে বলুন, ইসলামের বিধিবিধান পাওয়ার কতগুলি ঠিকানা আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন। 4 ঠিকানা। প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মযহাব। কাজেই যে মযহাব মানে না সে কোরআন মানে না। কোরআন মানতে হইলে মযহাব মানতে হবে, মযহাব মানলেই কোরআন মানা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 4 ঠিকানার থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল